হ্যালো এভরিওয়ান, আই এম পরি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা যে কোষে দেখি 22-এর অঙ্কগুলো করছিলাম পিথাগোরাসের উপপাদ্য, কিছু আগে আমরা অঙ্ক করেছি। আজকে আমরা পরের থেকে দেখবো, তা কি আছে দেখা যাক। আগে আমরা 9 পর্যন্ত কমপ্লিট করেছিলাম আগের ভিডিওতে, আজকে 10 থেকে দেখবো। তো 10-এর অঙ্কটা কি বলছে দেখো। বলছে এবিসি একটি এবিসি এর শীর্ষবিন্দু বি ও সি বিওসি থেকে এসি এবং এবির বাহুর উপরে এসি এবং এসি ও বিসি বাহুর উপরে দুটি লম্ব অঙ্কন করেছি যারা পরস্পর ত্রিভুজে ছেদ করেছে। প্রমাণ করেছে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তাহলে আগে একটা ছবি আঁকা যাক। এ বি ও সি এসি এবং বিসির উপরে দুটি লম্ব অঙ্কন করেছে বি ও সি বিন্দু দিয়ে। বি ও সি বিন্দু দিয়ে অঙ্কন করা হয়েছে। এসি যেমন করলাম ই, এটা এটা হচ্ছে এফ, অঙ্কন করা হয়েছে। প্রমাণ করতে বলেছে এসি এসি স্কোয়ার প্লাস বিপি, এটা পি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা পি পি বিন্দুতে ছেদ করেছে, তার বিপি প্লাস ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস সিপি সিপি স্কোয়ারে প্রমাণ করতে বলেছে। এখানে একটা অঙ্কন করতে হবে, এবার দেখবে পিথাগোরাস উপপাদ্যের মেন লজিকটা হচ্ছে কি, আমরা মেন লজিকটা বুঝবো। মেন লজিকটা হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যেটা হয়ে থাকে, ওটা হচ্ছে ফর্মুলা। তাই সেটাকে আমরা করা যায় যখন ভালো করে দেখো। এখানে বলেছে প্রমাণ করি এ সি স্কোয়ার প্লাস বিপি। তো এটাকে করতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এ বিন্দু দিয়ে একটা লম্ব, এ বিন্দু দিয়ে একটা লম্ব অঙ্কন করব বিসির উপরে, ঠিক আছে, যেটা ডি বিন্দুতে ছেদ করবে, যেটা পি বিন্দু দিয়ে পি বিন্দুর সাথে যুক্ত হবে, ঠিক আছে। এ বিন্দু দিয়ে এপি যুক্ত করবে এবং পি বিন্দু দিয়ে এপি যুক্ত করা হবে এবং পি বিন্দু দিয়ে বিসির উপরে একটা লম্ব অঙ্কন করা হবে, যেটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করবে। তো যদি লম্ব অঙ্কন করা এটা 90 ডিগ্রি হবে। এখানে যখন এগুলো লম্ব অঙ্কন করা যায় অবশ্যই এগুলো সব 90 ডিগ্রি। তো সেই নিয়ে কাজ করব আমরা। একবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, একবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, একবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, আবার এই ত্রিভুজটা, যে যে বাহু বলেছে সেই বাহু নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে প্রদত্ত বললে দেখা যাক, ধরি ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু বি ও সি বিন্দু দিয়ে এসি ও এ বির উপর এসি ও এ বির উপর এসির উপর লম্ব অঙ্কন করা হয়েছে, যা ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। সেই সঙ্গে সঙ্গে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস
সিপি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন কি করব, অঙ্কন করব যে এপি যুক্ত করলাম এবং পি বিন্দু দিয়ে বিসির উপর এপি যুক্ত করলাম এবং গড়লাম এবং এপিকে বর্ধিত করে বিসির উপর লম্ব অঙ্কন করলাম, যা ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণের দিকে বলার আগে ভালো করে দেখো, আমাদের মেন টার্গেট এসি দরকার, বিপি দরকার। তাহলে এই এসি মানে এইটা, এই এসি বাহুটা কোন ত্রিভুজ থেকে পেতে পারি, এডিসি এই ত্রিভুজ থেকে পেতে পারি। ঠিক আছে, বিপি কোন ত্রিভুজ থেকে পেতে পারি, মানে এসি আমরা যদি আমরা এডিসি এই ত্রিভুজটা ধরি, এটা সমকোণী ত্রিভুজ, মানে এর উপর লম্ব হয়, মানে এটা কি 90 ডিগ্রি। তাহলে এডিসি এটা যদি ত্রিভুজটা ধরি, তাহলে ও ত্রিভুজ কি হবে, উল্টো সাইডে ও ত্রিভুজ এসি। তাহলে আমরা এসি স্কোয়ার সমান সমান ও ত্রিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার পাই, এটা পেতে পারি, এসি পেতে পারি। আবার যদি এই যে ধরি বিপিডি এই যে ত্রিভুজটা ধরি আমি ধরি, এটাও 90 ডিগ্রি হবে, কারণ এটা লম্ব হয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা হলে ও ত্রিভুজ হচ্ছে বিপি, এটা হবে। তাহলে আমরা বিপি পাবো। ফিরে আবার এবি স্কোয়ার বলেছে, তাহলে এবি যখন বলবে তখন আমরা এবিডি এই ত্রিভুজটা নেবো। এই ত্রিভুজ এটা 90 ডিগ্রি হলে তাহলে এইটা কি হবে, অতিভুজ হবে। তাহলে অতিভুজের পিথাগোরাস উপপাদ্য লাগাবো। আবার সিপি বলে যেমন এই ত্রিভুজ এই বাহুটা বলে, তাহলে এই বাহুটা পেতে গেলে আমরা এই কোণটা নেবো, এই ত্রিভুজটা নেবো। পিডিসি এই ত্রিভুজটা নেবো, এই ত্রিভুজের ক্ষেত্রে পিসি হবে অতিভুজ, সেখান থেকে আমরা ফর্মুলা দেবো। ঠিক আছে, এইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য কটা ত্রিভুজ নিচ্ছি দেখো, একটা, দুটো, তিনটে, চারটে ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো। আর চারটে ত্রিভুজ কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, কারণ এখানে 90 ডিগ্রি হয়েছে। ওই যে আমরা লম্ব টেনেছি বিসির উপরে, যে আমরা বর্ধিত করে লম্ব টেনেছি, এটাই তার প্রমাণ যে লম্ব করলে 90 ডিগ্রি হয়। তাহলে এটা থেকে আমরা কাজে লাগাবো এবং সেখান থেকে এসি বিপি এবি এবং সিপি বার করবো, করে দুটোকে সমান করবো, দেখবে মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা উপর দিক থেকে মুছছি। লিখবো যে এডি লম্ব বিসির উপর হওয়ায় ত্রিভুজ এবিডি বড় ত্রিভুজটা, ত্রিভুজ বিপিডি, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ পিডিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, চারটেই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, অতএব এই চারটি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। ঠিক আছে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে যদি এটা 90 ডিগ্রি হয়ে থাকে, এটা যদি 90 ডিগ্রি হয়,
এর ক্ষেত্রে কোণ এডিবি সমান সমান 90 ডিগ্রি, অতএব অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কি হবে, এটা যদি 90 তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এবি স্কোয়ার প্লাস সমান সমান লম্ব হচ্ছে এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত বিডি, তাহলে বিডি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর দেবো। ঠিক আছে, আবার ত্রিভুজ পিবিডি, পিবি না এই ত্রিভুজটা নেবো, এর সাথে এটা বললে যে এই ত্রিভুজটা নেবো। ঠিক আছে, ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রে কোণ পিডিসি সমান সমান 90 ডিগ্রি, অতএব অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে আমরা পাচ্ছি। এই সাইডে লিখছে অতিভুজ হচ্ছে কি, এই ত্রিভুজের ক্ষেত্রে পিসি সমান সমান লম্ব হচ্ছে পিডি স্কোয়ার এবং বিডি ডিসি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব স্কোয়ার, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এটাকে আমরা 2 নম্বর, ভালো করে দেখবে, এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, উপর দিক থেকে মুছছি, এটা প্রমাণ বলে লিখতে হবে, না প্রমাণ বলে লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা ত্রিভুজ নেব, এই বড় ত্রিভুজটা, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ এডিসি সমান সমান 90 ডিগ্রি, অতএব অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তো লম্ব হচ্ছে কি এসি, তাহলে এসি স্কোয়ার লম্ব হচ্ছে এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ডিসি স্কোয়ার। তাহলে এটাকে মনে রাখো, এটা হচ্ছে 3 নম্বর। এর সাথে আমরা এটাকে করব আবার ত্রিভুজ বিপিবিডি বা বিপিডি এর ক্ষেত্রে কোণ পিডিবি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, তাহলে লিখবো যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে বিপি স্কোয়ার, লম্ব হচ্ছে পিডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে এই ত্রিভুজের সাথে এটা, এবার আমাদের কি ভালো করতে বলেছে, আমাদের প্রমাণ করতে বলেছিল যে এসি স্কোয়ার আর বিপি স্কোয়ার। ঠিক আছে, এসি স্কোয়ার আর প্লাস বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার সমান সমান সিপি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা লিখবো, এটা কি পেলাম, 3 থেকে দেখো এসি পেয়েছি আর 4 থেকে বিপি পেয়েছি, তাহলে আমরা লিখবো যে 3 এবং 4 যোগ করে পাই। ঠিক আছে, এখানে লিখবো, এটাকে রাখা হয়েছে 3 ও 4 নম্বর যোগ করে পাই। 3 নম্বরে কি ছিল, এসি স্কোয়ার প্লাস 4 নম্বরে ছিল বিপি স্কোয়ার, এই তো আছে বিপি স্কোয়ার। ঠিক আছে, এসি মানে কত, এসি মানে আমরা জানি, এসি মানে আমরা পেয়েছি এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার যোগ বিপি হচ্ছে, এই বিপির ক্ষেত্রে আমরা পেয়েছি
বিপি পেয়েছি, বিপি সমান পেয়েছি পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ঠিক আছে, এটা পেয়েছি সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা একটা যে ভালো করে লক্ষ্য রাখবে, 1 নম্বরে কি ছিল, এবি স্কোয়ার সমান সমান কি ছিল, এডি স্কোয়ার এবং বিডি স্কোয়ার না, এডি স্কোয়ার এবং বিডি স্কোয়ার। এখানে দেখো বিডি আছে আর এডি আছে, তাহলে এটা কাছাকাছি লিখছি, এডি স্কোয়ার এবং বিডি স্কোয়ার, এটাকে এক জায়গায় লিখলাম। আর একটা কি পড়ে আছে দেখো, এবার যেটা পড়ে আছে ডিসি স্কোয়ার এবং পিডি স্কোয়ার, ঠিক আছে। ভালো করে লক্ষ্য রাখো, 1 নম্বরে কি ছিল, 1 নম্বরে যে আমরা প্রমাণ বার করেছিলাম যে এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাহলে আমরা এই এডি স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ার লিখতে পারি। আর 2 নম্বরে কি ছিল, ভালো করে দেখবে, 2 নম্বরে ছিল সিপি স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তাহলে এখানে দেখো পিডি স্কোয়ার আর ডিসি স্কোয়ার আছে, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, সিপি স্কোয়ার। এখানে লিখে দেবো যে 1 ও 2 নং থেকে পাই, 1 ও 2 নম্বরে আমরা লিখেছি যে এটা সমান সমান এটা আর এটা সমান সমান এটা, ঠিক আছে। তাহলে এবার দেখো এরপরে কি আছে, এসি স্কোয়ার আর বিপি স্কোয়ার আছে, এটা সমান সমান এটা, তো এর মান আমরা বসিয়ে দিলাম, তাহলে এটা থেকে এটা পেয়েছি, তাহলে এখানে লিখে দেবো প্রমাণিত। এটাই তো প্রমাণ করতে বলেছিল না, ঠিক আছে। এই অঙ্কগুলো খুবই সুন্দর আছে, অঙ্কগুলো ভালো করে, প্রতিটা অঙ্ক সুন্দর। তারপরে আমরা নেক্সট অঙ্কটা দেখব। এবার 11 অঙ্কটা দেখো, 11 অঙ্কটা কি বলছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সি হচ্ছে সমকোণ, ডি এবির উপরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করে যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2 ইন্টু সিডি স্কোয়ার। তাহলে একটা ত্রিভুজ আছে যে এ বি সি, সি কোণটা 90 ডিগ্রি, তার আমরা এইভাবে আঁকলাম, এ বি সি, সি কোণটা সমকোণ, এ বির উপরে ডি যে কোনো একটি বিন্দু, এ বির উপরে ডি যে কোনো একটি বিন্দু, আমি এখানে ডি নিলাম, ঠিক আছে, এ ডির উপরে ডি যে কোনো বিন্দু হলে প্রমাণ করি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2 ইন্টু সিডি, মানে এই সিডিটাকে যোগ করতে হবে, সিডি, ঠিক আছে, এইটাকে আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার সাথে দুটো অঙ্কন আছে, এটা আমরা এর উপরে ডি বিন্দু থেকে এসির উপর লম্ব টানবো এবং ডি বিন্দু থেকে বিসির উপরে লম্ব টানবো, ঠিক আছে, এটাকে আমাদের করতে হবে। প্রদত্ত বলে যেটা আছে সেটাকে আমরা আগে লিখি। প্রদত্ত বলে লিখি যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি এবং এসি সমান সমান বিসি। সমদ্বিবাহু মানে এই বাহুটা এই বাহুটা সমান হবে, সমকোণের উল্টো সাইডটা কি অতিভুজ হয়, অতিভুজ সব সময় দুটো বাহু থেকে বড় হয়, তাহলে সমকোণ হতে সমদ্বিবাহু হতে গেলে এই বাহুটা সমান হতে হবে, ঠিক আছে, এটা হয়েছে। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে, এবং এবার কি বলেছে, আরেকটা বলেছে যে এবি বাহুর উপর ডি যে কোনো বিন্দু প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2 ইন্টু সিডি স্কোয়ার, 2 ইন্টু সিডি। এটা যুক্ত করতে হবে না তো সিডিটা পাবে কি করে, ঠিক আছে। এখানে লিখে দিতে পারো যে ডিসি যুক্ত করা হয়েছে, এটাকে লিখে দিও এখানে পদার্থের মধ্যে। সিডি তো এখানে প্রমাণ করতে হবে, সিডি এখানে তোমার তবে তো হবে সিডি স্কোয়ার। এবার অঙ্কন এখানে আসবো, অঙ্কন কি করছি দেখো, অঙ্কন করছি ডি বিন্দু থেকে এর উপরে একটা লম্ব টানছি আর ডি বিন্দু থেকে ফিরে এর উপরে একটা লম্ব টানছি। এটার নাম দিলাম ই আর এটার নাম দিলাম এফ, ঠিক আছে। তাহলে লিখবো যে ডি বিন্দু দিয়ে এসি ও বিসির উপর দুটি লম্ব অঙ্কন করলাম যা ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এটা সেট করেছে। এবার আমাদের প্রমাণে আসো। আমাদের মেন টার্গেট দেখো এডি দরকার আর বিডি দরকার। তাহলে এডি দরকার মানে এডি কোথা থেকে পাবো, এটা থেকে পাবো, বিডি দেবো। তাহলে এই ত্রিভুজটা নিয়ে আগে প্রথমে কাজ করবো। তাহলে এই ত্রিভুজটা কাজ করার আগে ভালো করে দেখো, এই বড় ত্রিভুজটা হচ্ছে 90 ডিগ্রি আর এই বাহু সমান, এই বাহুটা সমান। তাহলে এই কোণ আর এই কোণ কত হবে, 45 করে হবে, ঠিক আছে। আমরা পরপর স্টেপ অনুযায়ী করবো, তোমরা বুঝতে পারো। এটা লেন্থ দিয়ে আছে, অনেকটা বড় আছে, ঠিক আছে অঙ্কটা। প্রমাণে যাব, লিখবো যে ত্রিভুজ এ বি সি হয় একটি এবিসি এর কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি এবং এসি সমান সমান বিসি হয় কোণ বিএসি সমান সমান কোণ এবিসি, কোণ এবিসি। অতএব কোণ বিএসি সমান সমান 45 ডিগ্রি। যেহেতু এটা তো 90 ডিগ্রি হয়ে গেছে, তিনটি কোণের সমষ্টি যেহেতু 180, তাহলে 180-র মধ্যে থেকে একটা 90 বাদ চলে গেছে। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, দুটো কোণের সমষ্টি 90 হবে। 90 যদি পরস্পর সমান হয়ে থাকে তাহলে এও 45 হবে, ও 45 হবে। তাহলে কোণ এবিসি সমান সমান 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। এবি এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার আমরা যাব, এবার ত্রিভুজ কোন ত্রিভুজ নিয়ে কাজ করবে, এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। লিখবো যে ত্রিভুজ এডিই একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু, কেন সমকোণী ত্রিভুজ, যেহেতু ডিই লম্ব এসির উপরে, ডি লম্ব এসির উপরে, এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। অতএব কোণ এইডি সমান সমান 90 ডিগ্রি, কোণ ডিএই সমান সমান 45 ডিগ্রি। যেহেতু কোণ বিএসি ও ডিএই একই কোণ, ডিএই মানে সেই এ কোণকে বোঝাচ্ছে আর বিএসি মানে সেই এ কোণকে বোঝাচ্ছে। তাহলে এটা 45 ডিগ্রি। অতএব অন্য কোণটি এডিই সমান সমান 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা হলো, তাহলে এই যে ত্রিভুজটা হলো ত্রিভুজ এডিই একটি সমকোণী
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ADE এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করতে পারলাম। যখন এটা আমরা প্রমাণ করতে পারলাম, এবার এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সমকোণী ত্রিভুজের আমরা কি পিথাগোরাস উপপাদ্য পাই, উপর দিক থেকে মুছছি। জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই, লিখবো অতএব ত্রিভুজ ADE এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য কি পাই? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কি? AD স্কয়ার সমান সমান লম্ব হচ্ছে AE স্কয়ার প্লাস DE স্কয়ার। DE স্কয়ার, ঠিক আছে, DE স্কয়ার। এটা একটু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এখানে একটু লিখে নিও ADA সমদ্বিবাহু হলে তাহলে এই বাহু এই বাহু সমান হবে, এটাকে লিখে নিও AE সমান সমান DE। ঠিক আছে, এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে এটাকে এই জায়গায় লিখে নিও, এই জায়গাটা লিখে নিও যে এর অন্য কোণটি এত। অতএব কোণ বাহু অতএব AE সমান সমান DE, এই জায়গাটা লিখে নিও। এই যে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ লেখার আগে ভালো করে দেখবে, এই জায়গাটা একটু এ করে নিও যে এই কোণটা আমার লেখার আগে এই যে A45 O45 90 হলো, তার মানে দুটো 45 হওয়ার জন্য তাহলে এই বাহুটা সমান হবে। ঠিক আছে, এই বাহুটা সমান হবে, এটা আমরা লিখবো। তারপর লিখবো যে এটি সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো। ঠিক আছে, AE সমান সমান D, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখবে, যেটা আমরা পরে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা লিখবো এইটা সমান সমান এটা, যেহেতু এটা এই কোণ সমান হয়েছে, তাহলে এই কোণ যদি সমান হয় তাহলে এই বাহু সমান হবে, এটা আমরা লিখে রাখবো। ঠিক আছে, এবার দেখো AD এখানে কাজে লাগবে। AD সমান সমান এই এর বদলে BE লিখবো, কারণ ভালো করে বুঝবে এইটার সাথে আমাদের এইটা সম্পর্ক লাগাতে বলে। ঠিক আছে, এই যে DC স্কয়ার 2 ইন্টু CD স্কয়ার বলেছে, CD মানে এইটা, এই বাহুটা লাগবে। এই বাহুটা নিয়ে আসতে গেলে আমার ফিরে আবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের একটা বাহু হবে DE আর এই ত্রিভুজের ক্ষেত্রে DF হবে। ঠিক আছে, আমাদের মেন টার্গেট কিন্তু এইটা, তাহলে এইটা নিয়ে আমার কোনো লাভ নেই। আর এইটাকে যখন এই ত্রিভুজটা নিয়ে করবো, এই ত্রিভুজ এইটাকে নিয়েও আমার কোনো লাভ নেই, এইটা নেব। তাহলে এর বদলে আমরা লিখতে পারি, দেখো AE এর বদলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখানে লিখবো যে 1 নং থেকে পাই। ঠিক আছে, 1 নং থেকে পাই, তাহলে AD স্কয়ার সমান 2 ইন্টু DE স্কয়ার। ঠিক আছে, 2 ইন্টু DE স্কয়ার, এটাকে 2 নম্বর দিয়ে রাখবে। ঠিক আছে, এটাকে 2 নম্বর দেবো। এবার লিখবো অনুরূপ ভাবে প্রমাণ করতে পারি, এটাকে আর বলার দরকার নেই। একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ DBF হয় একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার BF সমান সমান VF, এটাকে 3 নম্বর দেবে। ঠিক আছে, এবার অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাস উপপাদ্য এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে অতিভুজ কি হবে? BD স্কয়ার সমান সমান লম্ব হচ্ছে DF স্কয়ার প্লাস ভূমি হচ্ছে BF স্কয়ার। ঠিক আছে, BD স্কয়ার
সমান সমান ডিএফ, আর এই বিএফ, ডিএফটা লিখলাম, বিএফ এর বদলে কি লিখবো, ডিএফই লিখবো। এটা ক নম্বর থেকে, 3 নম্বর, 3 নম্বর থেকে পাই। তাহলে ডিবি স্কোয়ার সমান সমান 2 ইন্টু ডিএফ স্কোয়ার, এটাকে 4 নম্বর দেবো। ঠিক আছে, মনে রাখবে এই 4 নম্বরটা কি ভালো করে। ঠিক আছে, এই বিডি, এটা বিডি আমার তো লাগবে যে এডি স্কোয়ার আর বিডি স্কোয়ারের যোগফল সমান এটা। তাহলে আমি এডি বার করলাম, 2 নম্বর থেকে, এডি বার করলাম 2 নম্বর থেকে, এডি সমান সমান পেলাম 2 ইন্টু ডি স্কোয়ার, এটাকে মনে রাখলো। আর 4 নম্বরে কি বললাম, ডিএফ সমান সমান এটা আমরা বার করলাম। ঠিক আছে, ডিবি বিডি সমান বিডি স্কোয়ার সমান সমান আমরা বার করলাম 2 ইন্টু ডিএফ স্কোয়ার। ঠিক আছে, 4 নম্বর থেকে পেলাম। এবার দেখো এটা হয়েছে। এবার দেখো এই যে চতুর্ভুজ, ভালো করে দেখবে, এই একটা চতুর্ভুজ আছে না ডিএফসি, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজেরটা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, ফিরে যদি হয় তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হলে এটা 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 যদি হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই যে চতুর্ভুজটা হয় বর্গক্ষেত্র হবে, নয় আয়তক্ষেত্র হবে। যে চতুর্ভুজের প্রতিটি কোণ সমকোণ হয় তাকে কি বলা হয়, সেটা চতুর্ভুজ হলে সেটা দু রকম চতুর্ভুজ, একটা হতে আয়তক্ষেত্র হতে পারে আর বর্গক্ষেত্র হতে পারে। হয় এটা আয়তক্ষেত্র হতে পারে, নয় বর্গক্ষেত্র হতে পারে। আমি হয় একবার আয়তক্ষেত্র কি হলে কিভাবে হয় সেটা দিয়ে প্রমাণ করলে হয়ে যাবে, আর কেউ যদি বর্গক্ষেত্রও করে সেই ক্ষেত্রেও প্রমাণ হবে। ঠিক আছে, আমি দুটোর ক্ষেত্রে দেখিয়ে দেবো, তোমরা যে কোনো একটাতে প্রমাণ করো। ঠিক আছে, আমি এবার দেখছি, এবার লিখবো যে চতুর্ভুজ, আবার চতুর্ভুজ ডিএফ সিই এর কোণ ডিএফসি 90 ডিগ্রি, যেহেতু ডিএফ লম্ব বিসির উপরে। ঠিক আছে, আবার কোণ ডিইসি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু ডিই লম্ব এসির উপরে। আর কোণ ইসিএফ সমান সমান 90 ডিগ্রি, যেহেতু এসিবি কোণ ও কোণ ইসিএফ একই কোণ। ঠিক আছে, একই কোণ, এটা তো 90 ডিগ্রি অঙ্কে দেওয়া আছে, সি কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লিখবে যে অতএব অন্য একটি কোণ ইডিএফ সমান সমান 90 ডিগ্রি হবে, যেহেতু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে এটা 90, এটা 90, এটা 90 হলে 3 সাথে 21, 270 হচ্ছে। আর তাহলে 8টা 90 হবে, তবে তো 270-এর সাথে আমরা যদি 90 যোগ করি তবে তো 360 হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে বলতে পারি, অতএব চতুর্ভুজ ডিএফসিই হয় একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। দেখো আমরা তো জানি না যে এই যে চতুর্ভুজটা আছে প্রতিটা কোণ যদি সমকোণ হয়, ভালো করে এই জায়গাটা বুঝবে, প্রতিটা কোণ সমকোণ। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, প্রতিটা কোণ সমকোণ হয়, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রেও প্রতিটা কোণ সমকোণ হয়। এবার ভালো করে দেখো, এটা তো আমরা চারটে কোণ পেলাম। এবার এইভাবে কোণ সমান আমার দুটো ক্ষেত্র হতে পারে। আমরা বলি চতুর্ভুজটা ডিএফ আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হতে হয়, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। যদি আমি বর্গক্ষেত্র নিয়ে দেখি তাহলে বর্গক্ষেত্রে নিলে সেক্ষেত্রে আমরা দেখবো, তাহলে বর্গক্ষেত্রে নিলে প্রতিটা বাহু সমান হয়, আর আয়তক্ষেত্রে নিলে প্রতিটা বিপরীত বাহু সমান হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে আমি এখানে কি নিচ্ছি, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র নিয়ে কাজ করছি। ঠিক আছে, আয়তক্ষেত্র নিয়ে কাজ করছি, বর্গক্ষেত্র হলে ফিরে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, বর্গক্ষেত্রের জন্য ফিরে দেখিয়ে দেবো, যে কোনো একটা তোমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চতুর্বাহু লিখবো যে অতএব আয়তক্ষেত্রাকার চতুর্ভুজের বিপরীত বাহু সমান হয়, অতএব ডিএফ সমান সমান ইসি হবে, এবং ডিএফ সমান সমান ইসি হবে। এটাকে তুমি 5 নম্বর দাও, 4 ছিল, আর ডিই সমান সমান এফসি হবে, এটা 6 নম্বর দাও। ঠিক আছে, এটাকে নাম্বারিং করে রাখো, নাম্বারিং করলে ওখানে যখন লিখবো তখন সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা সমান সমান এটা হলো। ঠিক আছে, এবার এটা যখন হলো, এবার আমার কি দরকার, ডিসি দরকার। তাহলে আমি এখানে আরেকটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। ঠিক আছে, এই বন্ধু বুঝলো 6 নম্বর হলো, 5 থেকে 6 হলো। ঠিক আছে, এবার লিখবো যে ত্রিভুজ ডিইসি এর কোণ ডিইসি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু ডিই লম্ব এসির উপর, অতএব ডিইসি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ইইসি এটা সমকোণী ত্রিভুজ হলে তাহলে অতিভুজের তাহলে লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, ডিসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, এটা যদি সমকোণে থাকে তো এটা অতিভুজ হবে। ডিসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার হচ্ছে, এটাকে আমরা লম্ব হচ্ছে ডিই স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার। ঠিক আছে, ই সি স্কোয়ার, তাহলে ডিসি স্কোয়ার সমান সমান এটা হচ্ছে ইসি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা 6 নম্বর, এটাকে আমরা 7 নম্বর দেবো। ঠিক আছে, এটাকে আমরা 7 নম্বর দেবো। এবার আমরা 3 এবং 4-এ যেটা আমরা পেয়েছিলাম, ভালো করে দেখবে, 2 এবং 4 থেকে কি পেয়েছিলাম, এবার লিখবো যে 2 ও 4 নম্বর যোগ করে পাই। 2-এ কি ছিল, 2 নম্বরে আমরা পেয়েছিলাম, তোমরা দেখবে 2 নম্বরে পেয়েছিলাম যে এডি স্কোয়ার সমান সমান পেয়েছিলাম 2 ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, আর 4 নম্বরে পেয়েছিলাম বিডি স্কোয়ার সমান সমান 2 ইন্টু ডিএফ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার এবং বিডি স্কোয়ার এদিকে যোগ করছি, সেই সাথে সাথে ওদের বাম দিকের সাথে ডান দিকে যেগুলো হবে, ডান দিকে কি ছিল, 2 ইন্টু ডি স্কোয়ার ছিল না, ডি স্কোয়ার ছিল। এই জায়গাটা একটু লিখে নেবে, এই জায়গাটা একটু আছে, এটা লেন্থ দিয়ে আছে, ভালো করে দেখবে। ডিই স্কোয়ার সমান সমান ইসি স্কোয়ার বদলে আমরা লিখতে পারি, এটাকে 7 নম্বর দিও না, এই জায়গাটা দাও, ইসি স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি ডিএফ স্কোয়ার। ঠিক আছে, ডিএফ স্কোয়ার ভালো করে দেখবে, ডিসি স্কোয়ার ভালো করে দেখবে, ডিসি স্কোয়ার সমান সমান অতিভুজ সমান সমান এটা সমান সমান এটা বলেছি, তারপরে কি বলছি, এটা সমান সমান ডিএফ স্কোয়ার, এখানে লিখে দেবে, যেহেতু আমরা কি পেয়েছি, এটা সমান সমান এটা 6 নম্বর থেকে পাই, এই 5 নম্বর থেকে, 5 নম্বর লেখা ছিল, 5 নং থেকে পাই
লিখে দেবে যে এই যে জায়গাটায় এই ইসির জায়গাটাকে আলু, যেহেতু আমরা আয়তক্ষেত্র বলেছি, ঠিক আছে, এই চতুর্ভুজটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, ঠিক আছে। আমি আয়তক্ষেত্র ধরে যেহেতু করছি, যদি আয়তক্ষেত্র ধরি তাহলে এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে। তাহলে আমরা যখন এই যে ত্রিভুজটা আমরা যে সমকোণ প্রমাণ করতে পেরেছি, যখন এটা সমকোণ প্রমাণ করতে পেরেছি এটা অতিভুজ, তো অতিভুজ স্কয়ার ফর্মুলা সমান কি হচ্ছে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে ডি আর এটা হচ্ছে ইসি, ঠিক আছে। এবার তারপরে আমরা কি যে ডি ই স্কয়ার সমান সমান এটা আমরা এর বদলে এটাকে লিখছি, হ্যাঁ ডি এফ স্কয়ার লিখছি, এর বদলে আমরা এটা লিখছি, এটাকে মনে রাখবে, এটাকে আমরা দাও 7 নম্বর, এইটাকে 7 নম্বর করবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার আমরা লিখবো 2 ও 4 নং যোগ করে পাই। 2 এ কি ছিল এডি স্কয়ার আর 4 এ ছিল বিডি স্কয়ার, এডির মধ্যে ছিল 2 ইনটু ডি স্কয়ার আর বিডির মধ্যে ছিল ডিএফ স্কয়ার, না এটা ছিল ডি 2 ইনটু ডিএফ স্কয়ার, ঠিক আছে, ডিএফ স্কয়ার, ডিএফ স্কয়ার। এবার এর মধ্যে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি ডি স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার পাচ্ছি, ডিএফ স্কয়ার। এবার ভালো করে দেখো ডিসি সমান সমান এখানে 7 নম্বরে লিখেছি কি ডি স্কয়ার সমান সমান ডিএফ স্কয়ার, এটা আমরা 7 নম্বর করেছি। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, এডি এখানে তো পাচ্ছি এডি স্কয়ার এবং বিডি স্কয়ার সমান সমান 2 ইনটু এর বদলে আমরা কি লিখতে পারি ডিসি স্কয়ার লিখতে, এটাই তো প্রমাণ করতে বলেছিল, ডিসি স্কয়ার। এখানে লিখে দেবে 7 নং থেকে পাই। এই যে নাম্বারিং করছি কত সুবিধা দেখেছো, যে 1 2 3 করে নাম্বারিং করে সেইগুলো আমাদের পরপর লিখে আসে, এই নাম্বারিং করলে সবই সুবিধা, না তো তুমি কোথায় লিখেছো সেগুলো মাস্টার খুঁজে পেতে অসুবিধা, তখন 7 নম্বর দিলে দেখলে হ্যাঁ এই জায়গাটা আছে, তারপর দেখবে মাস্টারের সুবিধা হলো, ঠিক আছে। এই নাম্বারিং করে দিলে সব থেকে সুবিধা। তাহলে এখানে লিখে দেবে প্রমাণিত, এটা হয়তো প্রমাণ করতে বলেছিল না, এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক আছে, ঠিক আছে। এবার দেখো আরেকভাবে করা যেতে পারে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা করা আয়তক্ষেত্র অনুযায়ী তোমরা করো, আমি সব জায়গায় আয়তক্ষেত্র অনুযায়ী তোমরা দেখবে আয়তক্ষেত্র অনুযায়ী করা হয়ে থাকে, মাস্টাররা আয়তক্ষেত্র অনুযায়ী, কিন্তু বর্গক্ষেত্র অনুযায়ী করে না, আমি বর্গক্ষেত্র অনুযায়ী করে দিচ্ছি তোমাদের, সেটা দেখে নাও। যখন আমরা বর্গক্ষেত্র নিয়ে করব ভালো করে দেখবে, এই জায়গাটা আমি মুছছি, এই পর্যন্ত অঙ্ক প্রমাণিত শেষ। এবার আমি অর দিয়ে করছি, এক্সট্রা হবে, ঠিক আছে। তোমরা যদি মনে হয় এটার বদলে ওটা সুবিধা ওটাও করতে পারো, ঠিক আছে। আমি বর্গক্ষেত্রটা আমি দেখিয়ে দিচ্ছি, যে বর্গক্ষেত্রে যদি আমি চতুর্ভুজটা বর্গক্ষেত্র ধরি, ওর পরে আমি লিখছি অথবা বলে, ঠিক আছে। যেখানে আমরা আয়তক্ষেত্র দিই সেটা যদি আমরা বর্গক্ষেত্র ধরি, যদি ধরি চতুর্ভুজ ডিএফ সিই হয় বর্গক্ষেত্র, এর ক্ষেত্রে হলে কি হয়, বর্গক্ষেত্রে কি হয় প্রতিটা বাহু সমান হয়, অতএব ডিএফ সমান সমান সিএফ সমান সমান সিই সমান সমান ডিই, ঠিক আছে, ডিই, ঠিক আছে, হয়ে যায়। এবার ভালো করে দেখবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে কাজ করব। এই প্রতিটা বাহু যদি সমান হয়ে থাকে তাহলে আমরা কি করব, যে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে এবার ভালো করে দেখো যদি সমান হয়ে থাকে ডিএফ সমান সমান, ভালো করে দেখো ডিএফ সমান সমান কি হবে, ইসি হবে না, সি মানে ইসি যাও হবে, তাহলে এটাও হবে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে এটাকে তোমার এটা নাম্বারিং করে রাখবে, ওখানে কত নাম্বার ছিল, আয়তক্ষেত্র তোমার 4 ছিল, 5 6 করা হয়েছিল, এটাকে 5 নম্বর করে রাখ। ওর ক্ষেত্রে যদি আয়তক্ষেত্র করেছিলাম তখন এটা সমান এটা সমান এটা করেছিলাম, ঠিক আছে। তাহলে এই বাহুটা সমান এটা হচ্ছে, বুঝতে পেরেছো, যে প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে এই বাহুটা সমান এইটা। তাহলে এখানে ক্ষেত্রে দেখো, এখানে যদি আমরা লিখবো ত্রিভুজ ডিই, ওই একই ডিই সি এর ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে দেখবে, এর ক্ষেত্রে কোণ ডিই সি সমান সমান 90 ডিগ্রি, সমান সমান 90 ডিগ্রি, এখানে লিখে রাখবে ডিই লম্ব এসির উপরে। এবার যেই হয়ে গেছে তবে অতএব ত্রিভুজ এডিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ হলো। যেই সমকোণী ত্রিভুজ হয়ে গেল তার মানে পিথাগোরাস উপপাদ্য লাগাতে হয়, যেটা লিখব পিথাগোরাসের
উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্য থেকে পাই, তাহলে কি হবে ডিসি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার লিখবো এই ডি এর বদলে আমরা কি লিখবো, সি এর বদলে আমরা লিখবো ডিএফ, সেই আগের মতন ডিএফ। এখানে লিখে রাখবো 5 নম্বর, এটা 5 নম্বর থেকে পাই। ঠিক আছে, তাহলে ডিসি স্কোয়ার সমান সমান এটা পেলাম, এটাকে আমরা 6 নম্বর দেবো। ঠিক আছে, এটাকে আমরা 6 নম্বর করবো। ঠিক আছে, এটা সমান 6 নম্বর, 5 নম্বরে যে ডিএফ সমান সিএফ সমান ডিএফ এটা পেয়েছি। ঠিক আছে, এবার এই সেই জায়গাটা সেই একই করব। এবার আমরা সেই যোগ করবো যে 2 এবং 4 যোগ করে পাই, লিখবো যে 2 ও 4 নম্বর যোগ করে পাই একই জিনিস কি হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিএফ স্কোয়ার, 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ডিএফ এর বদলে আমরা ইসি লিখতে পারি, তাই তো, ইসি স্কোয়ার, ইসি 2 ইন্টু ইসি স্কোয়ার। এখানে লিখবো যে আমরা কত নম্বরে ছিল, এটা 5 নম্বর থেকে পাই। ঠিক আছে, এবার দেখো 2 কমন নিলাম, পড়ে থাকলো কি ডি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। ঠিক আছে, ইসি স্কোয়ার। এবার এটা এডি আছে, তাহলে এডি স্কোয়ার সমান সমান 2 ইন্টু, এইটা মানে কি, এইটা মানে ডিসি স্কোয়ার, তাই তো, ডি এরপরে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2 ডিসি স্কোয়ার। এখানে লিখবো 6 নম্বর থেকে পাই। যেই পেয়ে গিয়েছি এটা 6 নম্বর যেই পেয়েছি, তাহলে এখানে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, তোমরা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাও লিখতে পারো। বর্গক্ষেত্র লিখলে তখন সব বাহু সমান হবে, তাহলে এই বাহুটা এবারে সমান হবে। আয়তক্ষেত্র হলে এই বাহুটা এবারে সমান হবে, এই বাহুটা এবারে সমান হবে। ঠিক আছে, সরক্ষেত্রে যেটা কেন আমি বললাম যে চতুর্ভুজ, যে চতুর্ভুজের প্রতিটি কোণ সমকোণ, যে চতুর্ভুজের প্রতিটি কোণ সমকোণ, সেটা আয়তক্ষেত্র দ্বারা বর্গক্ষেত্র হয়। যদি আমরা যদি প্রতিটি কোণ সমকোণ পেয়েছি, তাহলে আয়তক্ষেত্র দ্বারা বর্গক্ষেত্র হবে, আয়তক্ষেত্র হলে সেটা হবে, আর বর্গক্ষেত্র কি হলো সেটা আমি দেখালাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।